পরিষেবা না মেলায় তৃণমূল কংগ্রেস পরিচালিত বাঁকড়া পঞ্চায়েত অফিস ঘেরাও করলেন স্থানীয়রা। বৃষ্টিতে জল জমেছে, পরিষেবা পাচ্ছেন না তারা। রাস্তায় জল রয়েছে, ত্রিপল পাওয়া যাচ্ছে না, নেপথ্যে দুর্নীতির অভিযোগ করেছেন স্থানীয়রা। পরিষেবা পাচ্ছেন না মানুষ, ভরা বর্ষা, তার মধ্যে রাস্তাঘাটে জল জমেছে, ত্রিপল পাচ্ছেন না। পরিষেবা না পাওয়াতে ক্ষোভ আছড়ে পড়েছে। বাঁকড়ার পঞ্চায়েত অফিস ঘেরাও করেছেন তারা। তৃণমূল কংগ্রেস পরিচালিত বাঁকড়া ৩ নম্বর গ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও। সুনীত হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সুনীত, ঠিক কি অভিযোগ? দেখো, যেটা জানা যাচ্ছে যে আজকে বাগদার ৩ নম্বর গ্রাম পঞ্চায়েত, যেটা তৃণমূল পরিচালিত পঞ্চায়েত, সেখানে গ্রামবাসীরা কার্যত ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন এবং যে অফিস, পঞ্চায়েত অফিস, তার জানলা ভেঙে দেয়। এবং যেটা জানা যাচ্ছে যে এই ঘটনায় উত্তেজনা বাড়তে থাকায় বিরাট পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে এলাকার মানুষের ক্ষোভ, যে তারা পঞ্চায়েত থেকে যে ত্রাণ সামগ্রী, বর্ষাকালে যে ত্রিপল এবং অন্যান্য ত্রাণ সামগ্রী পায়, তারা কিছু পায় না। এবং এলাকার নিকাশি ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। অল্প বৃষ্টিতেই রাস্তায় এবং ঘরেতে জল দাঁড়িয়ে আছে এবং সেখানে কোনো ব্যবস্থা করা হচ্ছে না। বারবার পঞ্চায়েতকে বলা সত্ত্বেও তৃণমূলের পঞ্চায়েত প্রধান টুকটুকি শেখ, তিনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না এবং এর নিয়েই কিন্তু ক্ষোভের পারদ করতে থাকে। আজকে গ্রামবাসীরা জড়ো হয়ে পঞ্চায়েত অফিসে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে এবং এই মুহূর্তে বিক্ষোভ চলছে। তাদের একটাই দাবি, অবিলম্বে কিন্তু পঞ্চায়েত প্রধানকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিতে হবে এবং একই সঙ্গে তারা দাবি করছে যে সরকারি যে ত্রাণ সামগ্রী এবং যে বিভিন্ন প্রকল্প সরকারি ত্রাণ সামগ্রী পাচ্ছেন না স্থানীয় মানুষরা, এই অভিযোগই করছেন। পরিষেবা পাচ্ছেন না বলে তাদের এই ক্ষোভ। ধন্যবাদ শুনি। পুরপ্রধান ও উপপুরপ্রধানের ইস্তফার জের। তমলুক পুরসভায় অচলাবস্থা, বেতন পাচ্ছেন না তমলুক পুরসভার প্রায় শতাধিক স্থায়ী কর্মীরা। পুরবোর্ডকে শোকজ পুর ও নগরোন্নয়ন দপ্তরের। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, পুরপ্রধান ও উপপুরপ্রধানের ইস্তফার জেরে তমলুক পুরসভায় অচলাবস্থা তৈরি হয়েছে। বেতন পাচ্ছেন না তমলুক পুরসভার প্রায় শতাধিক স্থায়ী কর্মীরা। পুরবোর্ডকে শোকজ করা হয়েছে পুর ও নগরোন্নয়ন দপ্তরের তরফে। আজকে জুলাই মাসে আমাদের জুন মাসের বেতন আমাদের প্রতি নির্ধারিত 1 তারিখ 2 তারিখের মধ্যে হতো, কিন্তু আমাদের আজকে 14 তারিখ মধ্যে বেতনের পরিকাঠামো এখনো হয়নি। সেই জন্য আমরা কর্মচারীরা আমরা এর পড়ে সমস্যায় পড়ে আছি এবং আমরা প্রায় পার্মানেন্ট স্টাফ 75 জন আমরা কর্মচারী, তার সঙ্গে আমাদের হেলথের কিছু স্টাফ আছে 40-50 জন, তারাও বেতন পায়নি। আমরা যাতে পৌরসভা স্বাভাবিকভাবে ছন্দে একটা ফিরে, তার জন্য আমরা পৌর কর্মচারীবৃন্দ, পৌর বোর্ড এবং প্রশাসনের কাছে সেই বিভিন্নভাবে আমরা আবেদন করছি। পুরপ্রধান ও উপপুরপ্রধানের ইস্তফার জের তমলুক পুরসভায় অচলাবস্থা, বেতন পাচ্ছেন না তমলুক পুরসভার প্রায় শতাধিক স্থায়ী কর্মীরা। পুরবোর্ডকে শোকজ পুর ও নগরোন্নয়ন দপ্তরের। বিটন চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। বিটন, তমলুক পুরসভা এইরকম একটা অচলাবস্থা কেন তৈরি হলো, যেখানে তমলুক পুরসভার প্রায় শতাধিক কর্মী তারা কোনো বেতন পাচ্ছেন না? দেখো সোনালী, তোমাকে জানিয়ে রাখি যে এই তমলুক পৌরসভার কিন্তু মেয়াদ রয়েছে আগামী 2027 সাল পর্যন্ত। কিন্তু তার আগেই যেটা দেখা গেল যে রাজ্যে সরকার পরিবর্তনের হওয়ার পর কিন্তু দেখা গেল যে জুন মাসের শেষের দিকে সেখানে যিনি চেয়ারম্যান ছিলেন বৈদ্যনাথ সিনহা, তিনি কিন্তু পদত্যাগ করেন এবং ভাইস চেয়ারম্যান তিনি কিন্তু কাজে সামলাচ্ছিলেন। কিন্তু গত 10 তারিখে যে বোর্ড মিটিং হওয়ার কথা ছিল তার আগে কিন্তু তিনিও পদত্যাগ করেন।
ফলে এই চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদত্যাগ করেছেন একদিকে, যেরকম ভাবে পাশাপাশি কিন্তু এক্সিকিউটিভ অফিসার যিনি কার্যনির্বাহী আধিকারিক রয়েছেন পৌরসভা, তিনিও পদত্যাগ করেছেন। ফলে এই প্রশাসনিক পদের শীর্ষ কর্তারা যারা তাম্রলিপ্ত পৌরসভা তারা পদত্যাগ করার পর এই যে সমস্ত স্থায়ী কর্মীরা রয়েছেন, যে সমস্ত কর্মীরা রয়েছেন তাদের বেতন কিন্তু হয়নি। অর্থাৎ জুন মাসের যে বেতনটা তারা জুলাইয়ের প্রথম সপ্তাহের দিকেই পেতেন, কিন্তু সেই বেতন কিন্তু তারা এখনো পাচ্ছেন না। কেন পাচ্ছে না, না কেন এই যে সই করার যে বিষয়টা থাকে সেই সইটা কে করবেন? কেননা ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান তারাও পদত্যাগ করেছেন এবং এক্সিকিউটিভ অফিসার পদত্যাগ করেছেন। ফলে এই যে একদিকে যেরকম ভাবে স্থায়ী কর্মীরা তারা বেতন পাচ্ছেন না, অন্যদিকে পৌরসভারও কিন্তু কাজকর্ম ব্যাহত হচ্ছে। যারা বিভিন্ন ধরনের সার্টিফিকেট বা শংসাপত্র পাওয়ার জন্য নিত্য নৈমিত্তিক পৌরসভাতে আসছেন তারাও কিন্তু ঘুরে যাচ্ছেন। এবং সেই বিষয়টা জানতে পেরেই কিন্তু রাজ্য পুর নগরোন্নয়ন দপ্তর তারা কিন্তু পরিষ্কারভাবে এই যে কাউন্সিলররা রয়েছেন পৌরসভার, তমলুক পৌরসভার, সেই পৌরসভার কাউন্সিলরদের কাছে জানতে চেয়েছেন যে কারণ দর্শানো হোক কেন এইরকম ভাবে অচল অবস্থা তৈরি হলো, এবং এই যে পুরো বোর্ড এখনো রয়েছে সেই বোর্ডটাকে যে ভেঙে দেওয়া কেন হবে না সেই বিষয়ে যেন তারা তাদের মতামত জানান। 3 দিনের মধ্যে এমনটাই জানতে চাওয়া হয়েছে। স্বর্ণালী, এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।